আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসটি মুসলিম আছে, আবু দাউদ আছে, মিশকাত আছে। মুসলিমে হাদিস আছে 473, আবু দাউদ শরীফে রয়েছে 853, মিশকাত রয়েছে 870 নম্বর বর্ণনায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলতেন, তখন সোজা হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলতেন, সোজা হয়ে দাঁড়াইতেন এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। পিছনে সাহাবে কেরাম মনে করতেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সেজদায় যাইতে ভুলে গেছেন, অথচ তিনি ভুলেন নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে যখন সেজদা যাইতেন, সেজদায় এমন দেরি করতেন মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে উঠতে ভুলে গেছেন। এত দীর্ঘ সময় সেজদা করতেন, রুকু থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ দেরি করতেন, দীর্ঘ সময়। আর আমরা কি করি? রুকু থেকে দাঁড়াইতে না দাঁড়াইতে আবার আল্লাহু আকবার করে সেজদা যাই, নাকি দেরি হয়? কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইতেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। সাহাবারা মনে করতেন যে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় যাইতে ভুলে গেছেন। এখানে দেরি করতেন কেন? এখানে অনেকগুলো দোয়া আছে। রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন। আবার আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। আবার বলতেন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়াগুলো পড়তেন, অনেক সময় দাঁড়িয়ে থাকতেন। এরপর আবার আল্লাহু আকবার বলে সেজদা যাইতেন। সেজদাকে অনেকক্ষণ দেরি করতেন, অনেক সময় থাকতেন সেজদাতে গিয়ে। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই তাসবিহ পড়তেন, অনেক সময় তাসবিহ পড়তেন। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই সেজদা রুকুতে তাসবিহ পড়তেন, সেজদাতেই তাসবিহ পড়তেন। বুখারী বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাতে বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা, অনেকবার বলতেন। আরেকটা হাদিসে মুসলিমে বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাতে গিয়ে বলতেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা মনে করি যে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, নাকি আরো আছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ দোয়া পড়তেন। সেজদা গিয়ে রুকুতে গিয়ে তাসবিহ পড়তেন, সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেন এবং আরো পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ রাসূল বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা গিয়ে যখন এই তাসবিহগুলো পড়ে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কাছে এসে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বান্দার কাছে উপস্থিত হয়। আর বান্দা যখন সেজদা গিয়ে এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে সেজদা থেকে উঠে বসতেন। সেজদা থেকে যখন বসতেন অনেকক্ষণ দীর্ঘ সময় বসে থাকতেন, দীর্ঘ সময় বসে থাকতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সেজদা যাবে মনে হয় ভুলে গেছেন। না না, তিনি ভুলেন নাই। এখানে অনেকগুলো দোয়া আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়তেন। আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই দোয়া পড়তেন দুই সিজদার মাঝখানে। এই জন্য দুই সিজদার মাঝখানে অনেকক্ষণ দেরি হতো। সাহাবায়ে কেরাম মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সিজদা যাবে এটা ভুলে গেছেন, অথচ তিনি বলেন নাই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বলেন যেভাবে আমি সালাত আদায় করি তোমরা ঠিক সেভাবে তোমরা সালাত আদায় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে দেরি করলেন, আমরা রুকুতে দেরি করি না। রুকুতে আমরা কি দেরি করি? যেভাবে দেরি করার কথা সেইভাবে রুকুতে আমরা দেরি করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে রুকু থেকে সোজা হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, আমরা কিন্তু দাঁড়িয়ে থাকি না। হয় দাঁড়িয়ে থাকি, হ্যাঁ। রুকু থেকে সোজা হয়ে খাড়া না হতে হতে আবার আবার সেজদা চলে যায়, সেজদা থেকে উঠে বসতে না বসতে আবার সেজদা চলে যায়। এইভাবে কি সালাত হয়? এভাবে সালাত হবে না। কিয়ামত পর্যন্ত বান্দা যদি সালাত আদায় করে এভাবে, তাহলে সালাত আদায় হবে না। তাই সেজদাতেই দোয়া পড়তেন, রুকুতেই দোয়া পড়তেন। হাদিসটি মুসলিম আছে 487 নম্বর বর্ণনায়। আবু দাউদের হাদিস আছে 872, মেশকাত আছে 872 নম্বর বর্ণনায়। আবু দাউদ আছে 872, মেশকাত আছে 872। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রুকুতে এরকম দেরি করতেন, সেজদায় এরকম দেরি করতেন, দোয়াগুলো পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এবং সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে গিয়ে কি পড়তেন? সুবহানা রাব্বিয়াল আযীম। হাদিসটি আছে আবু দাউদ 871 নম্বর বর্ণনায়। সেজদা গিয়ে বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা। তিরমিজি হাদিস হলো 261 নম্বর বর্ণনায়। মেশকাতে আছে 881 নম্বর বর্ণনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদা গিয়ে পড়তেন সুবহানা রাব্বিয়াল আ'লা। ধীর গতিতে আস্তে ধীরে পড়তে হবে, দেরি করতে হবে সেখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যেভাবে সালাত আদায় করছি তোমরা সেভাবে করো, তাহলে সালাত আল্লাহ তাআলা কবুল করবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। ইমাম যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা বলবে আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। কেন বলতে হবে? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম যখন আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ বলবে মুক্তাদিরা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ বলবে, ফেরেশতারাও বলে আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। ইমামের সাথে মুক্তাদির সাথে ফেরেশতাদের সাথে যদি মিলে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিদের অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। এখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলার পরে অনেক ইমাম আছে রব্বানা লাকাল হামদ পড়েই না, খালি মুক্তাদিরই পড়ে। কি ঠিক না বেটি? হ্যাঁ, ইমাম রব্বানা ওয়া লাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ বলবে, বলে না, মুক্তাদিরা শুধু বলে। কিন্তু এই হাদিস দ্বারা মুসলিম শরীফের হাদিস 487 নম্বর, আবু দাউদ আছে 872, মেশকাত আছে 872 নম্বর বর্ণনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এবং কি হাদিসটি বুখারীতে আছে, মুসলিম আছে, মিশকাত আছে। হাদিসটি পাবেন কোথায়? আরেকটি হাদিসে পাবেন বুখারীতে আছে 796 নম্বর বর্ণনায়, মুসলিমে পাবেন 409 নম্বর বর্ণনায়, মিশকাত আছে 874 নম্বর বর্ণনায়। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ইমামও বলবে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, মুক্তাদি বলবে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, ফেরেশতারা বলে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। ইমাম, মুক্তাদি, ফেরেশতাদের সাথে যদি রব্বানা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ তিনজন যদি মিল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। এখন এই হাদিস অনুযায়ী পড়তে হবে। অনেকে আছে যে ইমাম শুধু বলে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম কিন্তু রব্বানা ওয়ালাকাল হামদ বলে না। বলে কি বলে না আমরা জানি না, অনেকেই বলে না। যদি না বলে, ইমাম যদি আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ না বলে, তাহলে তিনজন মিলন হলো না। ইমামও বললো না, শুধু মুক্তাদি বলল আর ফেরেশতারা বলল, তাহলে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে তাহলে তাহার সগীরা গুনাহ তুদুর কথা কোন গুনাহ ক্ষমা হলো না। তো কি করতে হবে? ইমামের বলতে হবে, মুক্তাদির বলতে হবে, আর ফেরেশতারা সাথে বলে। আরেকটা হাদিস শোনেন, হাদিসটা আছে বুখারী 1062 নম্বর বর্ণনায়, মিশকাত 877 নম্বর বর্ণনায়। হাদিসটি মনে করেন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম। রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু হতে মাথা উঠালেন, সামিআ আল্লাহু লিমান হামিদা যখন বললেন, বলার পরে এমন এক ব্যক্তি বললেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সকল প্রশংসা হে আল্লাহ তোমার জন্য প্রশংসা, অনেক প্রশংসা, যে প্রশংসা শিরক এবং রিয়া হতে পবিত্র। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে জিজ্ঞাসা করলেন কোন ব্যক্তি এই তাসবিহগুলো পড়লেন। কোনো জবাব নাই, কোনো শব্দ নাই। সাহাবায়ে কেরাম মনে মনে বললেন মনে হয় ভুল হয়ে গেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন কে এই তাসবিহগুলো পড়লেন? তখন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এই তাসবিহগুলো পাঠ করছি, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমি এই তাসবিহগুলো পড়েছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি দেখতে পেলাম এই বাক্যগুলো যে ব্যক্তি পড়লো, পড়ার সাথে সাথে আমি দেখতে পেলাম যে 30 জনের অধিক ফেরেশতারা এই তাসবিহ নেকি কে কার আগে লিখবে তারা প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহ। তাহলে 30-এর অধিক ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে যে এই সওয়াব নেকি কে কার আগে লিখবে খাতায়। ফেরেশতারা প্রতিযোগিতা করছে যে কে কার আগে লিখবে, এই নিয়ে ফেরেশতারা তাড়াহুড়া করছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সামিআ আল্লাহু লিমান হামিদা বলবে, বলার পরে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হাদিসের মধ্যে বলা আছে রব্বানা ওয়ালাকাল হামদ, পড়াও হাদিসের মধ্যে আছে রব্বানা লাকাল হামদ, এটাও হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এটাও হাদিস দ্বারা প্রমাণিত রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই চারটির মধ্যে কোনটা নেকি বেশি হবে, কোনটা সওয়াব বেশি হবে? সওয়াব বেশি নেবেন না কম নেবেন? কোনটা
কথা বলেন, সওয়াব কম নেবেন না বেশি নেবেন? বেশি নিতে হবে। যদি কোনো ব্যক্তি সওয়াব বেশি নিতে চায়, যদি কোনো ব্যক্তি সালাতের মধ্যে সওয়াব বেশি নিতে চায়, তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি পড়তে হবে। তাহলে আপনার আমলনামায় নেকি বেশি হয়ে যায়। 30-এর অধিক ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে যে কার আগে কে এই সওয়াবগুলো লিখতে থাকবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুকুতে কিভাবে দেরি করতেন? রুকু থেকে দেরি করতেন, সোজা হয়ে দাঁড়িয়ে থেকে দেরি করতেন, সেজদা গিয়ে দেরি করতেন, সেজদা থেকে উঠে বসে দেরি করতেন। এখানে কি দোয়া পড়তেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা আবু দাউদ আছে, তিরমিজিতে আছে, মিশকাত আছে, 900 নম্বর বর্ণনায়। দুই সিজদার মাঝখানে কেন দেরি করতেন? কি দোয়া পড়তেন? সাহাবারা মনে করতেন যে সেজদা থেকে বসে পড়তেন, তখন সাহাবারা মনে করতেন যে তিনি আরেকটা সেজদা করবে, মনে হয় ভুলে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই সেজদার মাঝখানে বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আর অনেক দোয়া পড়তেন। এই দোয়া পড়তেন, কি পড়তেন? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। দেখেন দোয়া কোথায়? আমরা মনে করি যে সালাম ফেরানোর পরে হাত তুলে দোয়া করলাম, দোয়াটা আল্লাহ কবুল করলেন না। আল্লাহু আকবার বলার পর থেকে সালাতের মধ্যে আল্লাহু আকবার বলার পরে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানোর পর্যন্ত যত দোয়া আছে, এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে থাকেন। কি দোয়া করতেন? দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি তুমি আমাকে রহম করো, ওয়াহদিনি তুমি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি ওয়ারজুকনি আমাকে হেফাজত করো এবং আমাকে রিজিক দান করো। আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করো, আমার অপরাধ ক্ষমা করো, আমার গুনাহগুলো ক্ষমা করো। ওয়ারহামনি আমাকে রহম করো, আমার উপরে দয়া করো, রহম বর্ষণ করো। ওয়ারহামনি আমাকে হেদায়েত দান করো। ওয়াআফিনি আমাকে হেফাজত করো। এরপরে বলতেন ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে থাকেন, বলি সুবহানাল্লাহ। দেখেন দোয়া কোথায় আল্লাহ করতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু কোথায় দোয়া করতে বলছেন? এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আরেক দোয়া কোথায় কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শেষ বৈঠক হবে, শেষ বৈঠকে শুরু হবে তাশাহুদ দিয়ে শুরু হবে, এরপরে হবে, তারপরে হবে দরুদ পড়বে, তারপরে বলবে দোয়া, দোয়ায়ে মাসুরা। এর মধ্যে দোয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ বৈঠকে তাশাহুদ হবে, তারপরে হবে দরুদ ইব্রাহিম হবে, তারপর হবে দোয়া। তারপর কি হবে? কথা বলেন, তারপরে কি হবে? দোয়া হবে। এরপরে দোয়া পড়বেন, দোয়া পড়তে পড়তে বহু দোয়া পড়বেন। এরপরে পিতা মাতার দোয়া আছে, এখানে পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলার পরে আপনি সালাম ফেরাবেন, না বলে আপনি সালাম ফেরাবেন না। এই দোয়া করে আপনি সালাম ফেরাবেন, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে আপনার পিতা মাতাকে আল্লাহ কি করবেন? জান্নাতের হাওয়ায় পৌঁছে দেবেন, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরু চুরি করলে তাকে আমরা গরু চোর বলি নাকি? এই হাদিসটা বলে শেষ করব। আমরা গরু চুরি করলে আমরা তাকে কি বলি? কথা বলেন, গরু চুরি বলি। ছাগল চুরি করলে আমরা তাকে ছাগল চুরি বলি, টাকা চুরি করলে আমরা টাকা চুরি বলি।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, টাকা চুরি করলে আমরা টাকা চুরি করলাম, এভাবে সম্পদ চুরি করলে আমরা সম্পদ চুরি করলাম, চুরি করলাম তাকে। টাকা চুরি করলে তিনি কিন্তু বড় চোর না, ছাগল চুরি করলে তিনি কিন্তু বড় চোর না, টাকা চুরি করলে তিনি কিন্তু বড় চোর না। সবচেয়ে বড় চোর, সবচেয়ে খারাপ চোর, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সালাত চোর। নবীজি বললেন সালাত চোর। সাহাবারা বললেন সালাত কিভাবে চুরি করে? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা সালাতের মধ্যে কিভাবে চুরি করে? নবীজি বললেন, সালাতের মধ্যে চুরি করে টপ করে রুকু করে, টপ করে খাড়া হয়, আবার হঠাৎ করে সেজদা চলে যায়, আবার হঠাৎ করে সেজদা থেকে ওঠে, আবার হঠাৎ করে সেজদা চলে যায়। অর্থাৎ তার রুকু সেজদা সালাতটাই খুব তাড়াহুড়া, খালি তাড়াহুড়া, খালি তাড়াহুড়া। কি বলেন, তাড়াহুড়া নাই? ফরজ যেভাবে পড়া হয়, ফরজের পরে আমরা কি করবো? সুন্নত সালাত পড়বো। এই সুন্নত সালাতটা প্রতিযোগিতা হয়, আপনাদের মধ্যে প্রতিযোগিতা হয়, কার আগে সালাম ফিরে বের হয়ে চলে যাবে, প্রতিযোগিতা হয় না? কি বলেন, করেন কি করেন না আপনারা? আপনারা করেন যে আমার আগে সালাম ফিরে বাইরে চলে যাব, দেখি কিভাবে যা, আমি আগে পরে আমি বাইরে চলে যাব, এটা হলো প্রতিযোগিতা। কিন্তু সালাত ধীর স্থির ভাবে করতে হবে। বাকি আলোচনা হবে আগামী জুমায়। বেশ্যার চেয়ে খারাপ, সুদখোরের চেয়ে খারাপ, এরকম সম্পর্কে আরো বহু হাদিস আছে, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ তাআলা। বেশ্যার চেয়ে খারাপ কোন ব্যক্তি, সুদখোরের চেয়ে খারাপ কোন ব্যক্তি, মদখোরের চেয়ে খারাপ কোন ব্যক্তি, ঘুষখোরের চেয়ে খারাপ কোন ব্যক্তি, আগামী জুমায় ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে। আজকে পর্যন্ত সমাপ্ত। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো যা বললাম আমি আপনারা সবাই যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।